শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতির পট একেবারেই বদলে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন পলায়নপর, একের পর এক মামলার আসামি হচ্ছেন তারা। দলটির পক্ষ থেকে আওয়াজ তুলছেন না কেউই। গেল 5 আগস্ট থেকে দলীয় সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ভারতের আশ্রয়। তাকে আশ্রয় দেওয়া নিয়ে বড় বিপদই আছে ভারত। শুরুতে ধারণা করা হচ্ছিল শেখ হাসিনা অল্প সময়ের জন্য ভারতে অবস্থান করবে। গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয় তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আরব আমিরাত, সৌদি আরবের বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোথাও থেকে ইতিবাচক সাড়া পাননি তিনি। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা এবং দেশকে এক বিশৃঙ্খলার মধ্যে ফেলে যান। ভারতে শেখ হাসিনার দীর্ঘ অবস্থান দিল্লি ও ঢাকার সম্পর্কের মধ্যে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। ভারতের জন্য বাংলাদেশ শুধু একটি প্রতিবেশী দেশ নয়, বাংলাদেশ তাদের কৌশলগত অংশীদার এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সীমান্ত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলোতে বিশৃঙ্খলা দেখা দিলে রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো সহজেই এসব সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নিরাপদ আশ্রয় নিতে পারবে। 2009 সালে শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারত সম্মিলিতভাবে কিছু জাতিগত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিল। এছাড়া ভারতের সঙ্গে সীমান্ত বিরোধগুলো শেখ হাসিনা বন্ধুত্বপূর্ণভাবে মীমাংসা করেছিলেন। সীমান্ত নিরাপত্তা সম্পর্কে কেন্দ্রবিন্দু হলেও এর কিছু আর্থিক দিকও রয়েছে। শেখ হাসিনা 15 বছরের শাসনামলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ব্যাপক প্রসার লাভ করে। ভারত তার উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের মধ্যে দিয়ে সড়ক, নৌ ও রেল সহযোগিতা পেয়েছে। 2010 সাল থেকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের জন্য ভারত $7 বিলিয়ন বেশি ঋণ প্রতিশ্রুতি দিয়েছে। শেখ হাসিনার বর্তমানে ভারতের এসব অর্জনগুলো রক্ষায় দিল্লির আরও কঠোর পরিশ্রম করতে হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, যে কোনো প্রতিবেশী দেশের বিশৃঙ্খলা সবসময় অনাকাঙ্ক্ষিত। কিন্তু সাবেক এই কূটনীতিক জোর দিয়ে বলেন দিল্লি ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করবে, কারণ তাদের কোনো বিকল্প নেই। অভ্যন্তরীণ বিষয়ে তারা কোনো নির্দেশ দিতে পারে না। ভারত সরকার ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপনে কালক্ষেপণ করেননি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তবে গত 15 বছরে শেখ হাসিনা ও তার দলকে নিঃশর্ত সমর্থন দেওয়ায় ভারতের প্রতি বাংলাদেশের মানুষের ক্ষোভ রয়েছে। এই ক্ষোভ প্রশমিত করতে ভারতের কিছুটা সময় লাগবে। অনেক বাংলাদেশি মনে করেন পরপর 3 নির্বাচনে ভোটে জালিয়াতি করে জয়ী শেখ হাসিনাকে ভারত দ্রুত সমর্থন দেওয়ায় এই ক্ষোভ তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করেন ভারত নিজের আঞ্চলিক শক্তি বজায় রাখতে প্রতিবেশী দেশের ওপর তার প্রভাব হারাতে চাইবে না, কারণ এই আঞ্চলিক শক্তির জন্য চীন লড়াই করছে। বিএনপি নেতাদের ভাষ্য, ভারত কখনোই তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে এগিয়ে আসেনি। এখন দিল্লির এই নীতি পরিবর্তনের সময় এসেছে। ভারতের প্রতি বাংলাদেশের মানুষের ক্ষোভের আরও কিছু কারণ রয়েছে। ভারত ও বাংলাদেশে 54টি নদী সম্পর্কিত পানি বন্টন বিষয়ক বিতর্কও রয়েছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।